হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফিজাস কিচেন। আজকে একটু ভিন্ন ধরনের একটা পেঁয়াজুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইটাকে আপনারা সিদ্ধ আলুর পেঁয়াজু বা পকোড়াও বলতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ, বাট এটা খেতে ভীষণ মজার, এবং এই পেঁয়াজুটা তৈরি করার পর দীর্ঘ সময় ধরে এটা মচমচে থাকে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নেই এটা কিভাবে তৈরি করতে হয়। এই রেসিপিটার জন্য প্রথমে আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি, এবং আলুগুলো আমি ভেঙে নেব। তবে একদম ম্যাশ করে নেব না, এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। তাহলে এই পেঁয়াজগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আর চেষ্টা করবেন আলুগুলো সিদ্ধ করে নেবার পরে একদম পুরোপুরি ঠান্ডা করে পেঁয়াজগুলো তৈরি করা, তাহলে আলুটা এইভাবে ভেঙে নিতে সুবিধা হবে। এবার হচ্ছে অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচের মতো জিরে গুঁড়া, হাফ চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া এবং খুবই সামান্য আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা। এটাও খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নেব। এবার হচ্ছে এই মাখানো পেঁয়াজের মধ্যে আমি রেডি করে রাখা আলুগুলো ঢেলে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আবারও সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। 3 টেবিল চামচের মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন, এবং 3 টেবিল চামচ আমি বেসন দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এগুলোর পরিবর্তে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিতে পারেন। এক কথা হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। তো হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম সবগুলো উপকরণ আবারও একসঙ্গে। এবার মনে হচ্ছে যে এই ক্ষেত্রে একটু পানির প্রয়োজন পড়বে, তো একটু সামান্য পানি দিয়ে দিলাম। আসলে এই পকোড়াটা তৈরির ক্ষেত্রে 2টা জিনিস লক্ষ্য রাখতে হবে। সেটা হলো, প্রথমটা আলু একদম ম্যাশ করে নেওয়া যাবে না, আর দ্বিতীয়টা হলো এইটা একটু নরম করে তৈরি করতে হবে। সেক্ষেত্রে পেঁয়াজু বা পকোড়া আমরা যেটাই বলি না কেন, সেটাই কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। এই যে এইভাবে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটা আমার রেডি। এখন আমি তেলে ভেজে নেব। এখানে আমি বেশ খানিকটা তেল দিয়েছি, আর তেলটা আমি কিন্তু হালকা গরম করে নিয়েছি, হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার হচ্ছে এই গরম তেলের মধ্যে একে একে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একদম দেওয়ার পরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। বেশ কিছুটা সময় পর ফ্রাই প্যানটি একটু ঝাঁকিয়ে নিলে দেখবেন যে উপরেও তেলটা চলে আসছে। সেক্ষেত্রে পেঁয়াজগুলো একটু শক্ত হয়ে যাবে, তখন আপনারা অনায়াসেই কিন্তু এইটা উল্টে পাল্টে দিতে পারবেন, এতে ভাঙার কোনো চান্স থাকে না। তো পেঁয়াজগুলো আমি উল্টে নিলাম। এপাশটা হয়ে গেলে আমি আবার অপর পাশটা উল্টে নেব। এভাবে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে বেশ খানিকটা সময় হাতে নিয়ে পেঁয়াজগুলো একদম মুচমুচা করে ভেজে নেব। এই পর্যায়ে মাশাআল্লাহ সুন্দর গোল্ডেন একটা কালার পেঁয়াজের মধ্যে চলে আসছে। এই পর্যায়ে পেঁয়াজগুলো তেল থেকে উঠিয়ে নিয়ে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। এই আমার তৈরি হয়ে গেল ভীষণ মজার মুচমুচে আলুর পকোড়া। তৈরি করা কতটা সহজ আপনারা তো দেখেই নিলেন, তবে খেয়ে বুঝবেন এটা কতটা মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।